গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে কত, 12 না 11 তারিখ এপ্রিলের, আর আজকে শনিবার। গতকাল মহাবীর জয়ন্তী গেছে, ছুটি। 12 তারিখ আজকে, আজকে 12ই এপ্রিল। তো গতকাল মহাবীর জয়ন্তী গেছিল শুক্রবার, তার জন্য ছুটি ছিল। আজকে সেকেন্ড স্যাটারডে, তার জন্য সব বন্ধ। আর আজকে একটা বিশেষ দিনও, আজকে বজরংবলীর জন্মদিন। তার জন্য হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে অল ওভার ইন্ডিয়া, বা যারা যারা বিশ্বাস করেন তারা তারা। তো বজরংবলীর জন্মোৎসবও বলে পালন করা হয়। আর আমার মা তো, আমি আগেও বলেছি, আমার মা কি করে, রোজ হনুমান চালিসা পড়ে, দিনে 2 বার। তোমরা তো দেখেইছো, আমার বাড়িতে একজন বজরংবলীও আছেন স্থাপিত, ঠাকুর ঘরেই, বাবা লোকনাথের পাশেই। তো আমার মা না বহু 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 বছর ধরে বজরংবলীর পুজো করেন, এবং দিনে 2 বেলা করে হনুমান চালিসা পাঠ করেন। গত 5 বছর তো কনস্ট্যান্ট করেইছেন, তার আগেও করতেন। মাঝখানে 1-1.5 বছর বোধহয় বন্ধ ছিল, কেননা মায়ের হনুমান চালিসাই হারিয়ে গেছিল। তো তার জন্যে অনেক অনেক বছর ধরে মা বজরংবলীকে ডাকেন। আমার মায়ের ইয়ের অভাব, তো সাহসের অভাব। বজরংবলী যাতে মাকে একটু সাহস দেয়, মা মনে হয় তার জন্য ডাকে, তাই তো? উনি তো একেবারে যা বলবেন তাই করবেন, আর প্রভু ভক্ত, তাই না? উনি শ্রীরামের একদম পরম একনিষ্ঠ ভক্ত। তার জন্য বজরংবলীকে ডাকতে হলে কিন্তু জয় শ্রীরাম পুজো করে বা ওনার নাম ডাক করে তবেই কিন্তু বজরংবলীর আরাধনা করলে ফল পাওয়া যায়। তো এই হচ্ছে গল্প। মা আজকে মন্দিরেও যাবে। গত 3 বছর ধরে আমরা এই দিনে মন্দিরে যাই। প্রথম বছর আমি আর মা একসাথে গেছিলাম। তারপরের বছর, গত বছর আর কি, আমার কাজ ছিল, মানে কোর্ট খোলা ছিল। তো বিকেলবেলা মা বলেছে আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না, তুই পুজো দিয়ে দে। তো আমি পুজো দিয়ে দিয়েছিলাম, আমি উপোস করেই পুজো দিয়েছিলাম। আর এই বছর তো ছুটি, সেকেন্ড স্যাটারডে পড়েছে, তো এই বছর মাও যাবে। আমি পুজো দেবো না এবছর, অবভিয়াস কারণের জন্যেই। আর সকালবেলা আমার সব স্নান টান পুরো ফ্রেশ হয়ে গেছি আমি, তাই জন্য আজকে আমার হাতে অনেক সময়। আজকে আমি খালি মায়ের পেছনে লাগবো, বুঝেছো মা? তোমার পেছনে লাগবো। ঘড়ি উঠেছিলাম 9টায়, এখন বেজে গেছে 10:45। ফ্রেশ ট্রেশ হতে তো 1 ঘন্টা মতো লাগেই না। স্নানও হয়ে গেছে, সব হয়ে গেছে। 10:30 বাজে, মার রান্নাঘর পুরো পরিষ্কার, রান্না বান্না সব হয়ে গেছে। আজকে আর ব্রেকফাস্ট নেই, একবারে লাঞ্চ। আর আজকে ভেজ ডে, কেননা গত 3 বছর ধরেই ওই হনুমান জয়ন্তীর দিন আমরা ভেজ খাই। আর এই যে উঠে গেছে চেয়ার ওপরে, উনি ঝাড়পোছ করছেন। তো উনি একেবারে টাইম মতো কাজ করেন। আর আমি চুলে একটা সিরাম লাগাবো ড্যান্ড্রফের জন্যে। আজকে ল্যাদ খাওয়ার ডে, ল্যাদ। ঘড়িতে এখন বাজে 4:10। রেডি হয়ে গেছি। আজকে আমি সবার আগে হয়েছি, তাই জন্য আমার মার মনে প্রচুর সন্দেহ যে ব্যাপারটা কি। আমার মা কিন্তু এখনো রেডি হতে পারছে না, মনে হচ্ছে শাড়ি উল্টো পাল্টা হয়েছে একটু। হ্যাঁ, ওই দেখো ওই দেখো, আমাকে বলে খালি পরিয়ে দিলে হয় না, উনি সেলিব্রিটি এইসব বলে। আমাকে তো জানো কি বলেছে, দোকানের ম্যানিকুইনও বলেছে আমাকে এরা। এখন নিজে ঠিক করছে। আর আমি সবার আগে 3:30-র সময় আমি রেডি হতে চলে গেছি। তো 3টার সময় আমি রেডি হতে গেছি, 3:30টার মধ্যে আমি রেডি। তারপরে আমি বলে দিয়েছি তোমরা তোমরা যখন রেডি হবে আমাকে জানিয়ে দেবে, তখনই যাবো। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য সবার মনে সন্দেহ ব্যাপারটা কি। আজকে এই মানুষটা যে সবার লেটে রেডি হয়, সে কি করে তাড়াতাড়ি রেডি হলো। আমি বসেছিলাম, ভিডিও আপলোড হয়ে গেছিল, আলাম রেডি হইনি, হতে যখন হবে তো একটা কোর্টের পরার কুর্তি পরে নিয়েছি। ইচ্ছে করছিল, অনেকদিন কোর্টে যাওয়া হয় না, তো এই কুর্তিগুলো পরা হয় না। 22 দিন কলকাতায় ছিলাম, তারপরে এসেও এই কুর্তিটা পরিনি, তো ভাবলাম পরে নিই। আর গলায় এটা ট্রেন্ডস থেকে কিনেছিলাম, অ্যান্টি টার্নিশের। কানেও এরকম ম্যাচিং করে ফেক ডায়মন্ড পরেছি। তো চলো যাচ্ছি হনুমান জয়ন্তীর পুজো দিতে। আর আজকের দিনে কিন্তু কথিত আছে ওনার জন্ম হয়নি। এই গল্পটা আমার মাও জানে কিনা জানি না। জানো তো আজকে কিন্তু ওনার জন্ম না, কিন্তু তাও কেন পালন করা হয় কি জানো? জানো না? মাকে আমি গল্প বলি, তোমাদেরকেও বলি। তো হনুমানজির খুব খিদে পেয়েছিল না, ওই গল্পটা তো আমরা সবাই জানি। উনি সূর্যকে খেয়ে নিয়েছিলেন, তো তাই জন্য সূর্যদেব গিয়ে ইন্দ্রদেবকে বলেছিলেন, উনি তো সভাপতি, যে ইন্দ্র ইন্দ্র আমাকে খেয়ে নিয়েছে। তো ইন্দ্রদেব বজ্রপান করেছিলেন, বজ্রঘাত করেছিলেন। তো উনি শুয়ে পড়েছিলেন রাস্তায়। আর তখন বজরংবলীর বাবা তো পবনদেব,
পবনদেব রেগে গিয়ে হাওয়া বন্ধ করে দিয়েছিল, তাই জন্য সবাই গেছেন ওনার কাছে, যে এরকম বন্ধ করে দিয়েছেন হাওয়া, সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, পশু, সবার শ্বাস আটকে গেছে পৃথিবীতে। তো তখন ব্রহ্মা আশীর্বাদ করেছিলেন যে মৃত্যুঞ্জয় হবে বজরংবলী, আর আবার প্রাণ ফিরে পান উনি। আর এই আশীর্বাদও করেছিলেন কোনো বজ্রাঘাতও বজরংবলীকে আঘাত করতে পারবে না। তাই জন্যে কি তোমাকে বলেছি, বজরংবলী কোনো পাহাড়ে বসে আছে, হ্যাঁ, মন দিয়ে ডাকলে তোমায় দেখা দেবে, মন দিয়ে ডাকতে হবে। তুমি এত বছর ধরে ডাকছো, তোমাকে বাঁচাচ্ছে তো, মনে একটু হলেও তো শক্তি দিয়েছে বলো। অ্যাটলিস্ট তোমাকে দিয়েছে কি দেয়নি জানি না, আমাকে আর আমার ভাইকে প্রচুর শক্তি দিয়েছে, যাতে মাটাকে আমরা টেনে 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 যেতে পারি। ভাই একটা জিও দিল। তো ওইটা মানে এটা দেখো লোককথা, এবার আসল কি সত্যি আমি জানি না। জন্যই জন্মোৎসব আজকের দিনে পালন হয়। আজকের দিনে উনি সূর্য ঠাকুরকে খেতে গেছিলেন, তারপরে নিজেই শুয়ে পড়েছিলেন, তারপরে উনি অমর হয়ে গেলেন। তো চলো সিআর পার্কে যাচ্ছি। আমার অফিসের পাশে যে ছোট্ট বজরংবলীর মন্দির আছে, ওই মন্দিরই জেনারেলি আমরা পুজো দিই। আর ওই যে মা ছেলে সব প্রসাদ টোসাদ প্যাক করছে, গুড় চানা মানে যেটা ছোলা বলি, কাঁচা ছোলা আর গুড় ওনার খুব প্রিয়, তো ওইগুলো প্যাক করছে। আমি আজকে কোনো রকম কাজ করছি না, পেটে মারাত্মক যন্ত্রণা। আর হ্যাঁ, লাঞ্চও শেয়ার করা হয়নি, এত পেটে ব্যথা করছিল যে শুয়ে বসে কোনো মতে কাটতে কাটতে কাটাচ্ছি টাইমটা। লাঞ্চে বানিয়েছিল মা খিচুড়ি, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভুলেও গেছি অর্ধেক। আর হ্যাঁ, পনিরের তরকারি, আমি 2 পিস পনির খেয়েছি। আর ভাইয়ের জন্য মিষ্টি মিষ্টি সাদা পোলাও। এই ছিল লাঞ্চের বক্তব্য। আজকে বাইরেও কিছু খাবো না, সিঙ্গারা বড় জোর, এর বাইরে আর কিছু না। তো চলো রেডি হয়ে নিয়েছি, এবার টোটো। এখানে লাল জবার খোঁজে সোসাইটির পার্কে এসে লাল জবা পাড়া হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে মানে রোদে ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে। একটা মালাই বানিয়ে নিতে যদি এতগুলোই পারছো, এখন আবার বাড়ি যেতে পারছি না। তুলসী পাতাও পারতে হবে, তুলসী গাছ আছে ওই দিকে, পেরে তো আনেনি, এখন যাবে পারতে। এখানে এত তুলসীর গাছ আছে, আর আমার মায়ের বক্তব্য তুলসী নাকি নেই সোসাইটিতে। এই যে তুলসী পাতা পাড়া হচ্ছে, হনুমানজির ফেভারেট না মা, রাম ভক্ত তো। পৌঁছে গেছি সিআর পার্ক। আর এই বজরংবলীর মন্দিরটা সিআর পার্কের বড় কালী মন্দিরের একদম পেছনের সাইডে, মন্দিরের সাথেই লাগানো বলতে পারো। মা আর ভাই পুজো দিচ্ছে। আর জানো তো, বজরংবলীকে কিন্তু সংকটমোচনও বলা হয়, তার কারণ ভগবান শনিদেবকে উনি রাবণের কারাগার থেকে উদ্ধার করেছিলেন। শনিদেবের দৃষ্টি যার ওপরই পড়ে তার জীবনই তো স্লো হয়ে যায়। যাতে রাবণের জীবন স্লো না হয়, সোজা শনিদেবকে কারাগারে, আর সেই কারাগার থেকে উদ্ধার করেছিলেন বজরংবলী। তাই শনিদেব ভালোবেসে আশীর্বাদ দিয়েছিলেন, তোমার ভক্তরা যখনই তোমাকে স্মরণ করবে, তাদের ওপর দৃষ্টি ফেললেও তাদের ক্ষতি হবে না। আর ভাই সামনে মন্দিরে পুজো দিচ্ছে, একদম রাস্তার সামনেই। এই যে রাস্তা আর ওই যে মন্দিরটা, আর আমি রাস্তার এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পেরেছি ক্যাপচার করেছি। আমি ওদিকে যাব না। সেই থেকেই হনুমানজির আরেক নাম সংকটমোচন। আর এইখানে এই মন্দিরে প্রদীপ জ্বালাবার জায়গাটা ঠিক শনি ঠাকুরের সামনে, এই বট গাছের তলায়। কি যে সুন্দর লাগছে। হয়ে গেছে পুজো দেওয়া। কেমন লাগলো পুজো দিয়ে? ভালো, চলো যাওয়া যাক। জ্বলে যাবে মনে হয়, দিয়ে দাও। চলো এখন মায়ে মেয়ে মিলে কোথায় যাবে মা? কি কোথায় যাবে? ওরে বাস, চলো। কতদিন বাদে এসছো আমার অফিসে? সেই লাস্ট সরস্বতী পুজোর সময় না। আর এসছে কিন্তু একগাদা কাজ নেই, খালি উনি কখনোই থাকেন না। মা এসেই মার কাজে লেগে পড়েছে। এটা হচ্ছে আমার অফিসের সিংহাসন, এইটুকু সাইজ। এইটাকে আমার মা সুন্দর করে সাজাবে এখন। ওই যে চাকলাধাম থেকে আনা হয়েছিল ফ্ল্যাট পদ্ম সাদা রঙের, ওইটা দিয়ে। আর আমার লোকনাথ বাবাকেও নিয়ে আসা হয়েছে আজকে। আর এনারা সব আমার অফিসেই থাকেন। এই বজরংবলী মা প্রথম কিনেছিল যবে মাকে একজন বলেছিল রোজ হনুমান চালিসা পড়তে, তাই তো মা? এখন এটাকে আমি হরপে নিয়েছি আমার অফিসে। উনি হ্যাঁ, ঘরে এখন অন্যজন আছেন। আর ইনি ভাইয়ের টেবিলে, পড়াশোনার টেবিলে কলকাতায় ছিলেন, এখন আমার এখানে পড়াশোনার জায়গায় উনি আছেন। বজরংবলীর এই যে এই রূপটা, যে এক হাতে উনি পর্বত তুলে আছেন, সঞ্জীবনী পর্বত, আর এক হাতে গদা, এই রূপটা কিন্তু মানুষের মনে অভয় দান দেয়, মানে শক্তি দান করে।
যারা যারা মেডিটেশনের জন্যে বা পড়াশোনার কাজে ওখানে রাখলে উনি বল দান করেন। আমাদের উকিলদের তো বল খুব দরকার, একটা ভুল ডিসিশন নিলেই গেল। বাকি ঠাকুরদেরও মা সাজিয়ে দিচ্ছে। আর এই তারা মাকেও তারাপীঠ থেকে আগের বার নিয়ে আসা হয়েছিল, সবাইকে মা সাজিয়ে দেবে এক এক করে। এই যে আর বাড়ির চরণটা আর এই চরণটা একসাথেই এসেছিল তারাপীঠ থেকে আগের বাড়ি ফটোর সাথে। এখন বাবা লোকনাথকে মা কি করে সেট করবে সেটাই দেখার। বাবাকে রাখতেই হবে মা, এদিক ওদিক করে কিছু একটা করে করো তুমি। ওই যে আমার বাবাকে বসিয়ে দিয়েছে লোকনাথ বাবা, বজরঙ্গলির একদম সামনে। আমি 4.3x জুম করেছি, তার জন্য দেখা যাচ্ছে এখান থেকে, নাহলে এখান থেকেও দেখা যাচ্ছে এখন একদম নর্মালে। অফিসে এসছি যখন মা সব দিকটা এখন তদারকি করবে, এখানে কি ওখানে নোংরা কেন, সব পরিষ্কার টরিষ্কার করে দেবে, আমাকে কিছু জ্ঞান দেবে, কিছু টিপস দেবে, তো এখন সেগুলোই করি। মা মেয়ে মিলে এখন ডিসাইড করেছি শনি বাজার যাব। তোমাদের মনে থাকবে হয়তো আগেও দেখিয়েছি, হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা। দিল্লির বুকে একটা উইকলি মার্কেট বসে, তো সেখানে যাব। এখন আমার মায়ের বক্তব্য, দু রকমের কথা বলছে। কথাটা কি সেটা মা এখন বলবে না, আমি রিপিট করছি, তারপরে দেখবে বুড়ি কি বলে। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, আমি বলছি ঠিক আছে চলো। তারপর বলে কি না, না এসির মধ্যে বসে আছি তো ভালো লাগছে না। তারপর বলবে না তাড়াতাড়ি চল, কি সন্ধ্যা হয়ে গেলে আমি দেখতে পাবো না জিনিস, তো মানুষ কোথায় যাবে, কোথায় যাবো মা আমি। এখন বলছে চলো, এসির হাওয়া ছেড়ে উঠতেও চাইছে না তো। হ্যাঁ চলো চলো, তুমি ওঠো আগে, ওঠো। আমি তো উঠেই পড়বো, ওই উঠে পড়লো। তো চলো আমাদের সাথে তোমরাও স্যাটারডে মার্কেট। অফিসের ভ্রমণ শেষ, হাতে দেখো ঠাকুরের প্রসাদের বাটি, কারণ আমরা ছোলা আর গুঁড়ো দিয়েছিলাম ঠাকুরকে। তারপরে ভাই সব কটাগুলো অনেক ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়েছে। তো চলো এখন টুকি টুকি হাঁটি হাঁটি পাপা করে যাই। শনিবাজার পৌঁছে যাব, কিন্তু তার আগে মা খেতে চাইছে মিষ্টি দই। করতে এসছো? ওরে বাবা গরম পড়েছে, আর এখানে চলে এসছে মাদার ডেয়ারির শপে। হ্যাঁ এক দে দো চ। আর উসমে ক্যা ক্যা হ্যায়? কেরম? তোমার তো এই দইটা ফেভারিট। গরম পড়েছে মানে মা রোজ একটা করে মিষ্টি দই খাবে, আর আমি অগত্যায় আনালাম এক আইসক্রিম। আমরা আমার কলোনিতে আছি, আমার কলোনির থানাটার পাশেই মাদার ডেয়ারি আছে। আর এই যে আমার আইসক্রিম চকোব্লিস। এই থানাতে আমি আগে অনেক কাজ করেছি, এখনো একটা কাজ চলছে, 3-4টে চলছে একই ক্লায়েন্টের। আজকের বিকেলটাও বেশ ভারী সুন্দর, আকাশে অল্প অল্প একটু মেঘ। আর গরমকালটা আমার ভালো লাগে আরেকটা কারণও আছে, তার কারণ দিনটা যে এত বড় হয়ে যায়, তাই বলে বসন্তকাল আর শরৎকালেও কিন্তু দিন বড় থাকে। এই যে শনিবাজার, কত বিক্রেতারা বসেছেন বাবা। আর ওই যে কোয়ার্ট সেট পুরো মার্কেট ছেয়ে গেছে, যেটাই ট্রেন্ডিং তাই পাওয়া যায় এখানে। ভিড় কেমন? প্রচুর। আমার মা কি কিনবে এর মধ্যে এখন বাছাই করবে, আগে তো ঘুরে নিক, তাই তো? আমার ফেভারিট মার্কেট, তাই তো? হ্যাঁ দেখতে ভালো, ওই তো দেখতে ভালো লাগে, কিনে ওই কিনুক আর না কিনুক, দেখতে আমার মার ফেভারিট। আমার সবচেয়ে ভালো লাগে বিক্রেতারা যে এরকম আওয়াজ করে করে কাস্টমার অ্যাট্রাক্ট করে, কি অপূর্ব লাগে। আর এই 20 টাকার দোকানে তো সব সময় ভিড়। আর আজকে এনাকে নতুন দেখলাম, 50 টাকা 50 টাকার জিনিস, কি ব্যাপক লাগে। হাট বাজার লোকাল মার্কেট আমাদের ছোটবেলায় ছিল, কিন্তু যত বড় হচ্ছি মল কালচার এসে এই জিনিসগুলোকে প্রায় বিলুপ্তই করে দেবে। আর এই 10 টাকার বাজার থেকে দোকান থেকে আমি অনেক জিনিস কিনেছি। এটা আমার একটা ফেভারিট দোকান। প্রথমে যদিও মাই এটা আবিষ্কার করেছিল। এই দেখো এই উডেন স্কেলগুলো 10 টাকায় পাওয়া যায়, ফাটাফাটি লাগে। তার সাথে এরকম বুড়িয়াকে বাল, বুড়ির চুল, আমার ভাইয়ের জন্য একটা নিলাম, ও খেতে এটা ভীষণ ভালোবাসে। আর এই দোকানটায় কি মিষ্টি, বাচ্চাদের পরার জন্যে প্রি স্টিচ শাড়ি, সাথে কিন্তু একটু করে কুচি কুচিও দেওয়া আছে। আরও মিষ্টি লাগবে কোনো বাচ্চা মেয়ে পরলে, কি অপূর্ব লাগবে না? বাচ্চাদের জামা দেখতে যা ভালো লাগে, ছেলেদের তুলনায় বাচ্চা মেয়েদের জামার কালেকশন খুব ভালো লাগে। আর দিল্লি স্ট্রিট ফুড মানেই ছোলে ভাটুরে, কলকাতায় যেরকম রোল আর চাউমিন, ওই দেখো হাতে পিটিয়ে পিটিয়ে ভাটুরা বানাচ্ছে আর গরম তেলে ডুব দিচ্ছে। সামনেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ ইস্ট ডিস্ট্রিক্টের অফিস। এখানে কত কাজ হয় দিনের বেলা। একদম সন্ধে ঘনিয়ে এসছে, ঘড়িতে বাজে 7টা 15। আমাদের মার্কেট ঘোরা প্রায় মোটামুটি হয়ে গেছে।
যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি, সেরম বেশি কিছুই নেই। এবার চললাম। আমাদের আজকের জন্য বাজার করা শেষ। মা হন করে আগে এগিয়ে যাচ্ছে। বহু দিন বাদে ফুল ক্রিম দুধ নেওয়া হয়েছে। ভাই সুজি খেতে চেয়েছে, আজকে আবদার করেছে, বলো মা। আমরা তো শনিবাজার থেকে এসে গেছি, ভাই যায়নি। ভাই সিআর পার্কে টোটো করেছে। তো মা ওকে ফোন করে বলে দিয়েছিল সিঙ্গারা কিনে রাখতে। এই যে সিঙ্গারা, এখন আমি গাড়ি চালাতে চালাতে সিঙ্গারা খাবো। রাদার মা আমাকে আজকে সিঙ্গারা খাইয়ে দেবে, তাই তো মা? এইটাই হচ্ছে আমার কাছে জীবনের আসল লাক্সারি। কোনোদিনও ভাবিনি গাড়ি চালাতে চালাতে মা খাইয়ে দেবে। বেশ মজারও লাগছে। এই ক্লিপটা নিজের জন্যও রইল, পরবর্তী কোনো কালে যদি মনে পড়ে আবার রিভিজিট করতে পারবো। সারা বিশ্ব ঘুরে ঘাড়ে বাড়ি এলাম। ঘড়িতে এখন বাজে রাত 9টা। আর ভাই চপের নামে, মানে সিঙ্গারার নামে চপও নিয়ে এসেছিল। এত কিছু খাইয়েছে, মা আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে যে এখন রাত 12টার আগে খিদে পাবে না, তাই ডিনার করবো সোজা 11:30টায়। কেননা রাতে মায়ের ওষুধ আছে, তো মা খাবে, আমরা যদি একটুও না খাই তাহলে মাও খাবে না, ব্যাস বোঝো ঠেলা। তো এই হচ্ছে গল্প। সিঙ্গারা তো খেলামই, তার সাথে ভেজ আলুর চপ, রসুন ছাড়া আলুর চপ এনেছিল, লঙ্কার বড়া এনেছিল, জাস্ট বেসনে ফ্রাই করে বড় লম্বা বড় যে লঙ্কাগুলো হয় ওটা, আর ভেজিটেবল চপ, এই 3টে এনেছিল। বাপরে বাপ, পেট পুরো ভর্তি। এই জন্য এখনো ভয়ের চোটে জল খাইনি, কেন জল খেলেই দায়িত্ব নিয়ে অম্বল। শনিবাজার গেছিলাম, ওই বাজারে আগেও অনেকবার গেছি, ভ্লগেও আমি দেখিয়েছি। সস্তার মাল বস্তা ভরে নিয়ে আসো, কিন্তু এইবার আর বেশি জিনিস আনিনি, কেননা সেরকম কেনার মতো কিছুই ছিল না। তো টুকটাক কিছু জিনিস কিনেছি, মেনলি অফিসের জিনিসই কিনেছি। কি সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। আমার মার কাঁচির প্রয়োজন, তাই জন্য এরকম একটা কাঁচি এনেছে। কত নিল এটা? 20 টাকা, তাই তো মা? 20 টাকার কাঁচি, 20 টাকা 20 টাকা। আর আমি না ফেস টিস্যু বা নর্মাল সফট টিস্যু, এই এরকম ছোট হয়, এই যে এরকম একটা খুলে দেখালাম, আর ভেতরটা খুলছি না, নাহলে নোংরা হয়ে যাবে। তো পকেট টিস্যু আলট্রা সফট হ্যান্ডকারচিপস লেখা আছে, তো এইগুলো 5টা নিলাম। হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। এইটা, তারপরে সোয়েটারের ব্যবসা আছে আমার মায়ের, বা হাতের কাজেরও বলতে পারো। তো টিপ বোতাম দরকার হয়, তো এই টিপ বোতাম টক করে খোলে আর লাগায় টুস টুস করে, হেভি টাইম পাস। এটা 2 পাতা আনা হয়েছে। আর স্টিকি নোটস আমার কাজের জন্য খুব দরকারি, তো স্টিকি নোটস কেনা হয়েছে 10 টাকা 10 টাকা 10 টাকা। এই হচ্ছে 10 টাকার দোকানের গল্প। আচ্ছা, অফিসে আমার এরকম ট্রে ছিল, ঠিক আছে, কাগজে মোড়া। দাঁড়াও ডিজাইনটা তোমাদের দেখাই। এইবার এই ডিজাইনের কিনেছি। আগের বার না 3টের সেট কিনেছিলাম, একটা এইটা, আর একটা একটু বড়, একটা ছোট। সবকটাই আরতি দি আর রঞ্জিত দুজনে মিলে দায়িত্ব সহকারে প্লাস্টিক মেলামাইনের ট্রে মাঝখান দিয়ে এরকম ফাটিয়েছে। কি করে যে ওরা করতে পারে এটা ওরাই জানে। মানে এই জিনিস সারা জীবন যায়, ওরা মানে এটা নিয়ে মারামারি করে যখন আমি থাকি না। রঞ্জিত বলবে আরতি তুই এই কাজটা করিসনি, আরতি বলবে আমি এটা করেছি, তুমি নেই বোঝা। বাবা, আরতি হিন্দি আমার মাকেও পাস করে। ও মা, আরতির সাথে তুমি কম্পিটিশন লাগাতে পারো, হিন্দিকে ভালো বলে, ওইখানে তুমি জিতবে। আর একটা ডাবল সাইডের টেপ নিয়েছি। এটা নেওয়ার কারণ একটাই ছিল, আমি লোকনাথ বাবার মন্দির চাকলাধাম থেকে একটা ছোট্ট বাবা লোকনাথ এনেছিলাম গাড়িতে সামনে বসাবার জন্য। তো ওইটা ডাবল সাইডের টেপ দিয়ে লাগাবো, ওটা ভাই লাগিয়েও দিয়েছে এখন। তো এখন দেখা যাক ওটা কতদিন লেগে থাকে, পরের দিন তোমাদের সাথে নিশ্চয়ই ওটা শেয়ার করবো যে ওটা লাগানো হয়েছে। তারপরে জলের বোতল প্রচুর বেরোবে, এই যে জলের বোতল, যা গরম পড়ছে বাবা, জল ছাড়া চলা দেয়। আর একটা জিনিস কিনেছি, সেটা কি, সেটা বেশ একটা ইন্টারেস্টিং জিনিস। তারা আমার আবার ট্রাইপডটাও দুরু ব্যাপার, অনেক কষ্টে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে অফিসের চায়ের কাপ, ট্রে না, প্লেটও না, প্লেট কোস্টার্সই দিয়ে দেওয়া হয়, তো তার জন্য কাপ। বাবা, লাটাইয়ের সুতো দিয়ে প্যাক করেছেন উনি দোকানদার। একবারে 6টাই নিয়েছি, এরকম প্যাকেটে আছে। ট্রান্সপারেন্ট কাপ নিয়েছি, এবার দেখতে বেশ ক্লাসি লাগে না, এরকম। বাড়িতেও আছে, ভালো হয়েছে। জানাবে আমাকে কিরকম লাগবে এটা অফিসের জন্যে। টিং টিং। তো এটা প্যাক অবস্থাতেই আবার চলে যাবে, তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এলাম। এই হচ্ছে আজকের কেনাকাটার বাজার।
চলো এখন একটু ফ্রেশ হব, বাড়িতে সবার সাথে গল্প করব, টাইম পাস করব, এই চলবে এখন। ঘড়িতে কটা বাজে জানো? 11:30। বললাম না বিকেলবেলা অনেক তেলে ভাজা খেয়েছি, তো ওই জন্য ডিনার করতে করতে প্রায় 11:30। একটুখানি না খেলেও নয়। আমি খাচ্ছি গুনে গুনে 4 পিস লুচি। এই যে আজকে যেহেতু বজরংবলীর জন্মদিন, তার জন্য আমরা কি করলাম মা? নিরামিষ খেলাম। মা খেয়েছে দুপুরবেলার ভাত, মা ভাত না পোলাও বানিয়েছিল ভাইয়ের জন্য। তো আজকে সাদা ভাত আমরা খাইনি আর কি, পোলাও আর খিচুড়ির ওপরে। আর এখন লুচির সাথে এই যে বাঁধাকপির তরকারি আর ভাইয়ের ডিমান্ডে বানানো স্পেশাল সুজি। লুচি সুজি খেতে কারা কারা ভালোবাসো? আমার ভালোই লাগে, মন্দ লাগে না। তো চলো ডিনারটা সেরে ফেলি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, আজ এতটাই। বাই 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 বাই।